হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, স্বাধীন বাংলাদেশে বিদ্যাসাগর ও লালন ফকিরের মূর্তি ভাঙচুর, বলছে জাতির অপমান। ছি ছি, স্বাধীন বাংলাদেশে অসম্মান, বিদ্যাসাগরের ভেঙে ফেলা হলো মূর্তি, রেহাই পেল না লালন ফকিরও। ছাত্র জনতার রেশে পড়ে বাংলাদেশে শেখ হাসিনা 15 বছরের রাজত্বকালের অবসান ঘটে। পরাধীন বাংলাদেশে এবার নতুন করে স্বাধীন, এমনটাই বলতে শোনা যায় ওপার বাংলায়। দেশবাসীরা সকলে এখন মুক্ত পাখি। তবে স্বাধীনতা মানে যে প্রধানমন্ত্রীর রাজভবন দখল করা, সেটা জানা ছিল না। আসলে স্বাধীনতার পর জনতাদের মুখোশ খুলে গিয়েছে। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি, অসম্মানিত করা হয়েছে রবি ঠাকুরকে, চেপে ধরা হয়েছে সংখ্যালঘুদের কণ্ঠস্বর। তবে এবার যা ঘটল সেটা তো ধিক্কারজনক ঘটনা। উগ্র মৌলবাদী এবং ধর্মান্ধদের হাত থেকে বাঁচলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং লালন ফকির। বাংলাদেশে অসম্মানিত হলেন বিদ্যাসাগর এবং লালন ফকির। বাংলাদেশে নতুন করে স্বাধীন হওয়ার পর উন্মত্ত জনতাদের বেড়েই চলেছে অত্যাচার। নারীরা হচ্ছেন শারীরিক হেনস্থার শিকার, হিন্দুরা ভয়ে তটস্থ। এবার এই নোংরা খেলায় লুণ্ঠিত হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে একসাথে বেঁচে থাকার বার্তা দিয়ে যাওয়া লালন ফকির। তথ্যসূত্রে জানা গিয়েছে, গত সোমবার কিছু মৌলবাদীরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে। বাংলার ভাষার পথ প্রদর্শক যিনি, একসময় গোটা জাতিকে শিক্ষিত করতে মাথা পেতে নিয়েছিলেন সমস্ত অবজ্ঞা, অসম্মান, কুরুচিকর মন্তব্য। আর আজ সেই মূর্খ জাতি এই ব্যক্তিকেই কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছেন। জানা গিয়েছে, ওই দিন ফরিদপুরের ভাঙায় লালন ফকিরের নামাঙ্কিত লালন আনন্দধামে সন্ত্রাসবাদীরা চালায় হামলা। লালন ফকিরের ছবি আগুনে পুড়িয়ে ফেলে সেই দুষ্কৃতীরা। এছাড়াও মূল্যবান গ্রন্থসহ একতারা, দোতারা, বায়া, জুড়ি, গিটার সহ একাধিক বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। জানা যায়, 11 বছর আগে 2013 সালে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধাম প্রতিষ্ঠা করা হয়। আর একটি প্রতিষ্ঠা করেছিলেন সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহ অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান। এই ঘটনার পর লালন আনন্দধামের প্রতিষ্ঠাতা সৈয়দ জাহিদ হাসান জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই একাধিক মৌলবাদী গোষ্ঠী লালন আনন্দধামে হামলার ছক কষছিল। এমনকি গত 12 সেপ্টেম্বর ফেসবুকে সরাসরি হামলা চালানোর হুমকিও দেয় মৌলবাদীরা। এই বিষয়েও পুলিশকে জানানো সত্ত্বেও নিরাপত্তার কোনো ব্যবস্থা নেয়নি তারা। এমনকি যে সমস্ত মৌলবাদীরা হুমকি দিয়েছিল তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই বিষয়ে পুলিশ জানিয়েছে তাদের এই বিষয়টি জানা নেই, জানলে অবশ্যই আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো। তবে জানিয়ে রাখি, বাংলাদেশে এই ঘটনা নতুন নয়। এর আগেও সামনে আসছে পুজো, কমিটির দলের সদস্যদের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, এমনকি টাকা না দিলে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেছিলেন। একের পর এক এই খবর সেখানকার নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে আগামী দিনে বাংলাদেশের নাগরিকদের জন্য কতটা নিরাপদ সেটা বলা মুশকিল। আজকের খবর বন্ধুরা এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।